এদিকে গেলে এইদিকে, মাহফিলে গেলে মাহফিলের পক্ষে, হুজুরদের কাছে আসলে হুজুরদের পক্ষে, আবার আরেক জায়গায় গেলে আকাম কুকামের পক্ষে। এরকম মানুষ আমাদের সমাজে নাই? আছে? এদেরকেই বলে মুনাফিক। কোরআনুল কারীম আল্লাহ বলছেন। এই মুনাফিকের দৃষ্টান্ত যদি আমি আরেকটু সহজ করে উপস্থাপন করি, মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। কি বললাম? মুমিনের দৃষ্টান্ত মৌমাছির মতো, মুনাফিকের দৃষ্টান্ত মাছির মতো। এবার আপনারা বুঝেন, মৌমাছি এটা কি কখনো বাথরুমে যায়? কোথায় যায়? ফুলে ফলে, যেখানে ঘ্রাণ আছে, যেখানে মধু আছে, সেখানেই তো যাবে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, সে যেখানে ভালো কাজ হয়, যেখানে নেক কাজ হয়, দিনের কাজ হয়, মুমিন সেখানেই যাবে। আর মাছি, মুনাফিকের দৃষ্টান্ত মাছির মতো। মাছি বাথরুমেও যায়, ফুলেও যায়, ফলেও যায়, ভালো খাবারেও যায়, পচা খাবারেও যায়, সব জায়গায় মাছি যায়, যায় কিনা? তাহলে মুনাফিকের দৃষ্টান্তটা এরকম। মুনাফিক ভালো কাজ যেখানে সেখানে যাবে, কখনো মসজিদে আসবে, আবার কখনো যেখানে আকাম কুকাম হয়, গানের কনসার্ট হয়, সেখানে গিয়ে সভাপতিত্ব করবে। কখনো মাহফিলের সভাপতি, আবার কখনো গানের কনসার্টের সভাপতি। আছে না নাই? সারা বাংলাদেশে থাকলে আমাদের কোরআন মারাতে আলহামদুলিল্লাহ নাই? হ্যাঁ, আছে। আমি তো আপনাদের বাঁচায় দেওয়ার চেষ্টা করি, আপনারা বলতেছেন আছে, আমি বলি নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال تعالى: إن المنافقين في الدرك الأسفل من النار. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পরীক্ষা হোক, গত জুমায় আলোচনার বিষয় কি ছিল বলেন দেখি? গত জুমার আলোচনার বিষয় কি ছিল? শুধু শোনেন না, কিছু বলছেন, একটু দেখি। হ্যাঁ, দরকার আছে না? মনোযোগ দিয়ে শুনলেই তো থাকে। আত্মার ব্যাধি, এক নম্বর আত্মার ব্যাধি আলোচনা করেছিলাম, দুনিয়ার মহাব্বত। মনে পড়েনি? দুনিয়ার মহাব্বত। এই জুমায় আমরা আরেকটা ব্যাধি নিয়ে আলোচনা করব, এটাও অন্তরের বড় একটা রোগ। সেটা হচ্ছে নেফাক অথবা মুনাফিকি। নেফাক, কপটতা অথবা মুনাফিকি, যেটাই বলেন, এটা এমন বড় রোগ। এই রোগ কারোর মধ্যে থাকলে, দেখেন, এই রোগটা থাকে কাদের মধ্যে? যারা মুসলমান তাদের মধ্যে থাকে। এই রোগ কাফেরদের মধ্যে থাকার সুযোগ নেই। দুনিয়ার মহব্বত কাফেরদের মধ্যেও থাকতে পারে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদের মধ্যেও থাকতে পারে তাদের রোগ। কিন্তু এই যে রোগ মুনাফিকি, এটা থাকবে শুধু মুসলমানদের মধ্যে। দেখতে শুনতে পুরা মুসলমান, ইমানদার, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা, কিন্তু ভিতরে মুনাফিকিতে ভরপুর, নেফাকে ভরপুর। এটা কেমন রোগ? কোরআনুল কারীম পৃথিবীর সব মানুষকে 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 4 ভাগে। পৃথিবীতে আজকে
800 কোটির বেশি মানুষ পৃথিবীতে। এই 800 কোটির বেশি মানুষকে কোরআন 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 1 নাম্বার মুমিন। 1 নাম্বার কি? মুমিন। 2 নাম্বার মুশরিক। 2 নাম্বার মুশরিক। 3 নাম্বার মুলহিদ, যারা আল্লাহর কোনো একটা বিধানকে অস্বীকার করে অথবা আল্লাহকে অস্বীকার করে। নাস্তিক বলতে পারেন, জিন্দিক বলতে পারেন। মুলহিদ, নাস্তিক বলেন। 3 নাম্বার নাস্তিক। 4 নাম্বার মুনাফিক। 4 নাম্বার। 1 নাম্বার হচ্ছে মুমিন। যারা মুমিন তারা জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? জান্নাতে। মুমিনের অবস্থান হবে জান্নাতে। 2 নাম্বার হচ্ছে যারা মুশরিক, এই মুশরিকরা যাবে জাহান্নামে। মুশরিকরা কই যাবে? জাহান্নামে। আল্লাহকে মানবে, আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি মূর্তিরও সেজদা দিবে। আল্লাহর ইবাদত বন্দিগির পাশাপাশি সূর্যের পূজা করবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি তারা গাছের পূজা করবে, সমুদ্রের পূজা করবে, অনেক কিছুর পূজা করবে। এদেরকে বলা হয় মুশরিক। এই মুশরিকদের স্থান কোথায়? জাহান্নামে। 3 নাম্বার গ্রুপ যারা মুলহিদ, নাস্তিক। এই নাস্তিক এটা মানুষই না। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা মানুষ না, পশু। আল্লাহ বলছে পশু বললেও তো কম, পশুর চেয়ে খারাপ, পশুর চেয়ে নিকৃষ্ট। এটা আপনি মানুষ বলবেন কেমনে? নাস্তিক কাকে বলে? নাস্তিক বলে, সে বলে যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, আল্লাহ বলতে যে কেউ আছে সে বিশ্বাস করে না। যুক্তি কি তার? তার যুক্তি হচ্ছে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। স্রষ্টাকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, এজন্য আল্লাহকে আমরা বিশ্বাস করি না। এটা নাস্তিকদের যুক্তি। এই নাস্তিককে যদি জিজ্ঞাসা করেন, দেখেন আমরা খারাপ ভাষায় কাউকে কোনো কথা বলতে চাই না, কিন্তু কখনো কখনো খারাপ কথা বলতে হয়। যেমন কুকুর তেমন, কখনো কখনো যেমন কুকুর তেমন মুগুর, এই শব্দের উপর আমল করতে হয়। ও বলেছে যেটা দেখি না এটা বিশ্বাস করি না। ওরা জিজ্ঞাসা করবেন, এই বেটা তোর বাবার নাম কি? বলবে অমুক। তোর বাবা যে তোরে জন্ম দিছে তুই দেখছো সেটা? ওই দেখছে এটা? ওর বাপ যে ওরে জন্ম দিছে এটা ওই নাস্তিক দেখছে? দেখে নাই, তো বিশ্বাস করলি কেমনে? ওই লোক যে তোর বাপ, যে নাম বললি এটা আমার বাপ, এই লোক যে তোরে জন্ম দিছে এটা তুই দেখছস চোখে, নিজ চোখে? বলবো না। আল্লাহ দেখোস না, বিশ্বাস করস না, তাহলে এটা বিশ্বাস করস কি লিগে? এই লোক যে তোর বাপ, তুই যে হালাল জাদা, এটা কেমনে বুঝবো আমরা? যে বলবে আল্লাহ বলতে কিছু নাই, যে বলবে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, বুঝতে হবে এটা জারদ সন্তান, এটা নেক সন্তান, এটা সুসন্তান হতে পারে না, জারজ। এজন্য যারা নাস্তিক, মুলহিদ, জিন্দিক, এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। মুমিনরা হবে জান্নাতি, মুশরিকরা হবে জাহান্নামী। যারা মুলহিদ, আল্লাহর বিধানকে কটাক্ষ করবে, অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, এই নাস্তিকরাও জাহান্নামী। 4 নাম্বার যে ভাগে মানুষকে কোরআনুল কারীম বিভক্ত করেছে সেটা হচ্ছে মুনাফিক। আপনারা এবার উত্তর দেন, মুনাফিকের স্থান কোথায়? হয় নাই? হ্যাঁ, একজনেরটা হয়েছে। মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামে না, জাহান্নামের একেবারে গভীরে, একেবারে তলদেশে। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরা নিসায়ের 140 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একসাথ করবেন। মুনাফিক আর কাফেরদেরকে আল্লাহ তাআলা কোথায় একসাথ করবেন? জাহান্নামে। এই আয়াতের 5 আয়াত পরে, অর্থাৎ সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। এই মুনাফিক চেনা অনেক কঠিন। আপনি যদি বলেন হুজুর হিন্দু দেখতে চাই, হিন্দু কই গেলে হিন্দু পাওয়া যাবে? আমি বলবো যে আপনি ভারতে যান, সেখানে হিন্দু দেখতে পাইবেন। আপনি বলবেন হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, আমি আপনাকে বলবো আপনি মধ্যপ্রাচ্যে যান, যুক্তরাষ্ট্রে যান, আমেরিকায় যান, সেখানে খ্রিস্টান দেখতে পাবেন। আপনি যদি আমাকে বলেন হুজুর আমি ইহুদি দেখতে চাই, কোথায় গেলে ইহুদি দেখা যাবে, ইহুদি পাওয়া যাবে? আমি আপনাকে বলবো ইসরায়েল চলে যান, ইহুদি রাষ্ট্র, সেখানে গেলে ইহুদি দেখতে পাবেন। আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর মুনাফিক কই পাবো, মুনাফিক কোথায় পাওয়া যাবে, আমি কোনো দেশের নাম বলতে পারবো নাকি? না, আমি এতটুকু বলতে পারবো, এই যে আমাদের মধ্যে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান বলে দাবি করে, এই মানুষগুলোর মধ্যে মুনাফিক আছে। কি বলেন? আমাদের মতো মুসলমান নামধারী, হয়তো দাড়িও আছে, টুপিও আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, এদের মধ্যেই মুনাফিক।
এমনকি মসজিদের মধ্যে তো মুনাফিক থাকতে পারে, পারে না? পারে। এই মুনাফিক এটার পরিণতি এত ভয়াবহ, এটা এত মারাত্মক রোগ। এই রোগ যার মধ্যে থাকবে তার স্থান হবে কোথায়? জাহান্নামের একেবারে তলদেশে। অত্যন্ত মারাত্মক একটা রোগ এটা। এবার এই রোগের পরিচয় কি কি লক্ষণ থাকলে, আলামত থাকলে এই রোগটা বোঝা যাবে যে এই রোগটা আমার মধ্যে আছে? এই আলামতগুলো জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীম থেকে শোনাচ্ছি। প্রথমে কোরআনুল কারীমের কয়েক জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন মুনাফিকদের নামে, কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করছেন, মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করছেন। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার মধ্যে আছে। অনেক বড় একটা সূরা। এই সূরা সহ কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিয়েছেন। কোরআনুল কারীমের একটা জায়গা সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে মেলামেশা করে, যখন মুমিনদের সাথে একত্রিত হয়, সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তারা বলে আমরা তো ঈমানদার, আমরা ঈমান এনেছি। মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ হলে কি বলে? আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আল্লাহ বলছেন এরপরে তারা আবার যখন তাদের শয়তানদের সাথে, তাদের বন্ধু কাফের মুশরিকদের সাথে, শয়তানদের সাথে যখন তারা একান্তে মিলিত হয়, তখন তারা বলে শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা বলে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তো তোমাদের সাথেই আছি। মুমিনদের সাথে গিয়ে বলছে আমরা তোমাদের সাথে। আবার মুশরিক যারা, কাফের যারা, ইসলামের দুশমন যারা, শয়তান যারা, তাদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে একটু হাসি ঠাট্টা করছি, একটু বিদ্রুপ করছি তাদের সাথে, তাদের লগে কোনো রকম একটু তাল মিলাইছি, আসলে আমরা তোমাদের সাথেই। এদিকে গেলে এইদিকে, মাহফিলে গেলে মাহফিলের পক্ষে, হুজুরদের কাছে আসলে হুজুরদের পক্ষে, আবার আরেক জায়গায় গেলে আকাম কুকামের পক্ষে। এরকম মানুষ আমাদের সমাজে নাই? আছে? এদেরকেই বলে মুনাফিক। কোরআনুল কারীম আল্লাহ বলছেন। এই মুনাফিকের দৃষ্টান্ত যদি আমি আরেকটু সহজ করে উপস্থাপন করি, মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। কি বললাম? মুমিনের দৃষ্টান্ত মৌমাছির মতো, মুনাফিকের দৃষ্টান্ত মাছির মতো। এবার আপনারা বুঝেন, মৌমাছি এটা কি কখনো বাথরুমে যায়? কোথায় যায়? ফুলে ফলে, যেখানে ঘ্রাণ আছে, যেখানে মধু আছে, সেখানেই তো যাবে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, সে যেখানে ভালো কাজ হয়, যেখানে নেক কাজ হয়, দিনের কাজ হয়, মুমিন সেখানেই যাবে। আর মাছি, মুনাফিকের দৃষ্টান্ত মাছির মতো, মাছি বাথরুমেও যায়, ফুলেও যায়, ফলেও যায়, ভালো খাবারেও যায়, পচা খাবারেও যায়, সব জায়গায় মাছি যায়, যায় কিনা? তাহলে মুনাফিকের দৃষ্টান্তটা এরকম। মুনাফিক ভালো কাজ যেখানে সেখানে যাবে, কখনো মসজিদে আসবে, আবার কখনো যেখানে আকাম কুকাম হয়, গানের কনসার্ট হয়, সেখানে গিয়ে সভাপতিত্ব করবে, কখনো মাহফিলের সভাপতি, আবার কখনো গানের কনসার্টের সভাপতি। আছে না নাই? সারা বাংলাদেশে থাকলে আমাদের কোরআন মারাতে আলহামদুলিল্লাহ নাই? হ্যাঁ আছে। আমি তো আপনাদের বাঁচায় দেওয়ার চেষ্টা করি, আপনারা বলতেছেন আছে, আমি বলি নাই। তাহলে কিসের মতো? মাছির মতো। মাছি সুযোগ পেলে ফুলেও বসে, ফলেও বসে, সুযোগ পেলে বাথরুমেও বসে, টয়লেটে ঢুকেও ময়লার মধ্যে বসে, পচাগলা জিনিসেও বসে। মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় দিয়েছেন, একটা পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসায়ের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। মুনাফিকরা কার সাথে ধোঁকাবাজি করে? আল্লাহর সাথে কি কেউ ধোঁকাবাজি করতে পারে নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। তাদেরকে ধোঁকায় ফেলা রাখছেন কে? আল্লাহ।
এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কমু, তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন ওয়াইদা কমু ইলাস সালাতি কমু কুসালা। এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতা ভাব নিয়ে নামাজে দাঁড়ায়। সব জায়গায় শক্তিশালী, সব জায়গায় সে স্ট্রং, নামাজে আসলে ঢুলে পড়ে, কায়থুয়ে পড়ে কোন রকম। হ্যাঁ, আছে না নাই? এদের পরিচয় আল্লাহ দিয়েছেন, এরা মুনাফিক। এরা কি? এরপর আল্লাহ শুধু এখানে বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলছেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কার জন্য নামাজ পড়ে? লোক দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে খুব কমই স্মরণ করে। আল্লাহকে স্মরণ তারা করে না, কারণ আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যদি তার অন্তরে থাকতো সে কখনো নামাজে দ্বারা অলসতামি করতে পারতো না। আল্লাহর ভয় নাই বলে সে নামাজে দ্বারা অলসতামি করে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমাকে নামাজি বলে। কোন রকম দায় সারা, আমি নামাজ না পড়লে আমি সমাজের অমুক তমুক, আমি এই করি সেই করি, আমি যদি নামাজ না পড়ি মানুষ তোমার ভালো মানুষ বলবে না, আমার নামটা তো মুসলমানদের খাতায় থাকবে না, এজন্য সে নামাজ পড়ে। আল্লাহর ভয় তার অন্তরে নাই। মুনাফিকদের পরিচয় আল্লাহ দিয়েছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসির অনেক মত দিয়েছেন। আল্লাহ তাদের ধোঁকায় ফেলে রেখেছেন মানে কি? অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তারা যে আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছে, আসলে কি তারা ধোঁকায় পড়ছে না? আল্লাহর সাথে ধোঁকাবাজি করে কি তারা পারবে? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকা থেকে উঠতে দেন না। তারা বোঝে না, তারা যে ধোঁকায় পড়ে আছে এটা তারা বোঝে না, এই বুঝটা আল্লাহ তাদেরকে দেন না। এটা একটা ব্যাখ্যা। আবার কিছু কিছু মুফাসসির বলেছেন যে না, আল্লাহ তাদেরকে ধোঁকায় ফালাইবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলবেন। যেমন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলবেন। কিভাবে? দুনিয়াতে যেহেতু মুনাফিকরা নামাজ পড়তো, দুনিয়াতে যেহেতু কিছু কিছু ভালো কাজ করতো, মাহফিলে যাইতো, কিছু ভালো কাজ তারা করতো, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনদের সাথে মুনাফিকদেরকে কিছু পথ আগায়া দিবে। মুনাফিকরা দুনিয়াতে যেহেতু ভালো কাজ করছে, মুমিনদের সাথে ছিল, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মুমিনদেরকে যে আলো দিবে, আলো দিয়ে পথ চলার জন্য যে একটা আলো দিবে, লাইট দিবে, মুনাফিকদেরকেও দিবে। কিছু পথ যাওয়ার পরে তাদের লাইটটা আল্লাহ তাআলা নিয়ে নেবে। এবার অন্ধকারে পড়ে পথ হারাইবে কি হারাইবে না? পথ হারায় ধোঁকায় পড়বে কি পড়বে না? অথবা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা, কিয়ামতে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলবেন। আবার কেউ কেউ বলেছেন দুনিয়াতে তারা ধোঁকায় পড়ে আছে। এটা হচ্ছে মুনাফিকদের 2 নাম্বার বৈশিষ্ট্য। তারা নামাজে দাঁড়াইলে অলসতা ভাব নিয়ে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় তারা শিথিলতা নিয়ে দাঁড়ায়, নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ নিয়ে একাগ্রতার সাথে নামাজে দাঁড়ায় না। এটা আমরা কোরআন থেকে জানলাম। কোরআনে আমি 2টা পরিচয় বললাম, কোরআন থেকে আরো অনেক পরিচয় আছে কোরআনে তাদের, সব বলার সময় না। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কয়েকটা পরিচয় দিয়েছেন। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, বিখ্যাত সাহাবী, সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কয়টা? কয়টা? মুনাফিকের আলামত হচ্ছে 3টা। আল্লাহ নবী বলছেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলার মানুষ আমাদের সমাজে নাই? আছে? কম আছে না বেশি আছে? আল্লাহ নবী বলছেন দেখেন মুনাফিকি কত বড় রোগ, কত মারাত্মক ব্যাপার, এটা কত মারাত্মক ব্যাধি। আগেই বলেছি জাহান্নামের তলদেশে তার স্থান। এদের 1 নাম্বার পরিচয় আল্লাহ নবী দিচ্ছেন, এরা মিথ্যা বলে। যখন কথা বলে তারা মিথ্যা কথা বলে। কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের শুরুতে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কথাটাই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা, আল্লাহ তার নবীকে বলছেন, নবী মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি। কি দিচ্ছে? সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা আল্লাহর নবীর সামনে আইসা, ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। নবীজিকে বলতেছে, সাক্ষী দিতেছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, হে নবী আমি জানি আপনি যে আমার রাসূল, ইন্নাকা লা রাসূলু, আপনি যে আল্লাহর রাসূল এটা আমি জানি। আল্লাহ জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এটা আল্লাহ জানেন না? জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু,
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এবার আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। নিঃসন্দেহে মুনাফিকরা কি? তারা যে নবীর সামনে এসে বলছে, নবী আমরা সাক্ষী দিই আপনি আল্লাহ রসুল, এটা মন থেকে দেয় নাই, মুখে দিছে। তাদের মনে মনে আরেকটা, ওই যে পিছনে পিছনে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, ওইটা তাদের স্বভাব। আল্লাহ বলতেছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তার মানে মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য তারা কি? মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। 2 নাম্বার পরিচয় আল্লাহ নবী দিচ্ছেন, 2 নাম্বার আলামত আল্লাহ নবী বলছেন ওয়াইদা ওয়াদা খলাফা। মুনাফিক ওই ব্যক্তি, সে যখন ওয়াদা করে, কোনো মানুষের সাথে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ করে। এরকম মানুষ আমাদের সমাজে নাই। ওয়াদা দিছে যে আগামীকাল সকালে তোমার সাথে আমি সাক্ষাৎ করব, কোনো একটা কাজের ওয়াদা দিচ্ছেন কিন্তু সাক্ষাৎ করে না, কথা দিয়ে কথা রাখেন, এরকম ওয়াদা ভঙ্গকারী আছে না নাই? মুনাফিকদের 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেই আমানতের কি করে? খেয়ানত করে। মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য, একটা হাদিস আল্লাহ নবী বলেছেন। আমানত দিলে আমানতের বলেন 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যাবাদী। আমার নবী কি জীবনে কখনো মিথ্যা বলেছেন? কেমন নবী আমরা পেয়েছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে, নবুয়ত পাওয়ার সময় থেকে না, একেবারে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনে আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য কখনো একটা কথা, মিথ্যা কথা তিনি কখনো বলেন নাই। আমরা সেই নবীর উম্মত, কথায় কথায় বসলেই 10টা কথা বললে 5টা এমনিতে মিথ্যা বলি। আমরা সেই নবীর উম্মত। এরপরে 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ নবী বলেছেন তারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। আমার নবী কি কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছেন নাকি? ওয়াদা দিয়ে আল্লাহ নবী কখনো ওয়াদা ভঙ্গ করেন নাই। যার সাথে ওয়াদা দেয়, কোনো কাফের মুশরিকের সাথে ওয়াদা দিলেও আল্লাহ নবী কখনো ওয়াদা ভঙ্গ করেন। 3 নাম্বার মুনাফিকের আলামত আল্লাহ নবী বলেছেন যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আমানতের খেয়ানত করেছিলেন নাকি? কখনো আমানতের খেয়ানত করেন নাই। কেমন আমানতদার তিনি ছিলেন, কেমন সত্যবাদী তিনি ছিলেন। মক্কার কাফের মুশরিকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কার কাফের মুশরিকরা সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছিল মুহাম্মদ সত্যবাদী। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, কাফেররা আল্লাহ নবীর বিরোধিতা করে ঠিক, কিন্তু তাদের নিজের ধন সম্পদ আল্লাহ নবীর কাছে গিয়ে আমানত রাখে। নবীজিকে দুশ্মন মনে করে, নবীজির বিরোধিতা করে ঠিক, কিন্তু তাদের মাল সামানা কার কাছে আমানত রাখে? নবীজির কাছে। কারণ তারা জানে এই লোকের কাছে আমানত রাখলে আমাদের সম্পদ কখনো খেয়ানত হবে না। কেমন আমানতদার আল্লাহ নবী! এই মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ নবী মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাবেন। এই যে মানুষগুলো আল্লাহ নবীর বিরোধিতা করেছে, আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, এই মানুষগুলোর টাকা পয়সা ধন সম্পদ নবীজির কাছে আমানত। নবীজি রাতের অন্ধকারে চলে যাবেন মদিনায়। এমন সময় আল্লাহর নবী হযরত আবু বকরকে তার বিছানায় শয়ন করে দিয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন হযরত আবু বকরকে না, হযরত আলীকে আল্লাহ নবী বিছানায় দিয়ে গেছেন। আলীকে বলছেন, আলী আমি তোমাকে দিয়ে গেলাম এই যে বিছানা, আমার যে ঘর, এই ঘরের মধ্যে এই মুশরিকদের, আমার যারা বিরোধিতা করে তাদের অনেক সম্পদ আছে, আমানত আমার কাছে, আমি তোমাকে রেখে গেলাম। তাদের আমানতগুলো তুমি তাদের কাছে বুঝিয়ে দিয়ে তারপরে তুমি হিজরত করবা। কি আমানতদার তিনি ছিলেন! জানের শত্রু নবীজিকে হত্যার ষড়যন্ত্র করছে, তাদের আমানত নবীজি যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন তখনও তাদের আমানতের খেয়ানত করেন। এই ছিল আল্লাহ নবীর আমানতদারি। একটা হাদিস থেকে শুনাইলাম মুনাফিকের আলামত কয়টা। আরেক হাদিসে আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আলামত 4টা। কয়টা? আরেকটা হাদিস শুনে, এটাও বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে। মুসলিম শরীফ থেকে আমি শোনাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাল্লাতুন মিনহুন্না কানাত ফীহি খাল্লাতুন মিন নিফাকিন হাত্তা ইয়াদাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা গুণ, 4টা বদ অভ্যাস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি খাঁটি মুনাফিক। ওই ব্যক্তি কি? খাঁটি মুনাফিক, একেবারে ইনটেক, কোনো ভেজাল নাই, অরিজিনাল মুনাফিক। নবীজি বলতেছেন এটার মধ্যে কোনো ভেজাল নাই। কয়টা বৈশিষ্ট্য থাকলে? 4টা। 1 নাম্বার আল্লাহ নবী বলছেন এই 4টা বৈশিষ্ট্যের একটাও যদি কোনো মানুষের মধ্যে থাকে, যতক্ষণ ওই একটা বৈশিষ্ট্য সে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে নেফাকির একটা, মুনাফিকের একটা বৈশিষ্ট্য থেকে যাবে। আল্লাহ নবী 1 নাম্বার বৈশিষ্ট্য বলছেন ইদা হাদ্দাসা কাযাবা। আগের হাদিসে যেটা বলেছেন সেটা, যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। 2 নাম্বার মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ নবী বলছেন ওয়া ইদা আহাদা গদারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সে অঙ্গীকার করে, যখন সে কোনো চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে।
2 নাম্বার মুনাফিকের আলামত, চুক্তি করলে চুক্তি কি করে। 3 নাম্বার আলামত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে বলেছেন, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। 4 নাম্বার যে কথাটা আল্লাহ নবী বলেছেন সেটা ভালো করে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইদা খাসামা ফাজারা, মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যখন ঝগড়া লাগে, কথা কাটাকাটি লাগে, তখন মুনাফিক অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করা মানুষ সারা বাংলাদেশে আছে, অন্তত আমাদের কোরাল মারাতে নাই। হ্যাঁ, ঝগড়া বিবাদ লাগলে নামাজি মানুষটাও গালিগালাজ করতে দ্বিধা করে না, এরকম রোগ আমাদের মধ্যে নাই। আওয়াজ দিলেন না যে? আওয়াজ দেন না মানে এই রোগটা বেশি আমাদের মধ্যে, ঠিক না? নামাজি মানুষ, পরহেজগার মানুষ মোটামুটি ভালো বলে আমরা জানি, কিন্তু ঝগড়া বিবাদ হতেই পারে, জায়গা জমি নিয়ে, যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি হতেই পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ঝগড়া বিবাদ হলে পরে গালিগালাজ করা কিসের আলামত? কিসের আলামত? ভালো করে শুনে রাখেন। ঝগড়া লেগেছে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু এখানে আপনি যদি সীমা লঙ্ঘন করেন, গালিগালাজ করেন, আপনার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য ঢুকে গেছে, আপনি মুনাফিকদের খাতায় আপনার নাম উঠে গেছে। এজন্য ঝগড়া বিবাদ লাগলে গালিগালাজ করা যাবে। 2টা হাদিস শুনলাম মুনাফিকদের আলামত সম্পর্কে, আরো অনেক আলামত আছে। তাহলে এটা কি ছোটখাটো কোনো রোগ নাকি বড় সড়ো একটা রোগ? বড় একটা রোগ। এই রোগ থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচার জন্য কোরআন হাদিসে অনেকগুলো পরামর্শ, অনেকগুলো সাজেশন কোরআন হাদিসে দেয়া আছে। আমরা এই জুমায় যদি এটা আলোচনায় আনি তাহলে কয়েক ঘন্টা চলে যেতে পারে। এজন্য আগামী জুমায় ইনশাল্লাহ মুনাফিকি থেকে, অন্তর থেকে নেফাক কিভাবে দূর করা যায়, কপটতা কিভাবে দূর করা যায়, এর প্রেসক্রিপশন কোরআন হাদিসে কি দেয়া আছে সেটা আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা করবো। কারেন্ট নাই, গরম লাগতেছে, এই জন্য শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আমল করেছি, এই যে মুনাফিকদের যে আলামত, মুনাফিকদের যে বৈশিষ্ট্য, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে।